হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওতে রয়ের যেই ইভেন্টে ইন্টারেস্টিং ম্যাচগুলো হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং অ্যানালিসিস করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেখানে ফার্স্টেই বেশ কিছু ম্যাচ হয়েছে। সেখানে বেশ হাইপে যে ম্যাচগুলো ছিল বা অডিয়েন্স বেশি এনজয় করেছে সেই ম্যাচগুলো ফার্স্টে বলছি। সেগুলো যেমন ড্রু ম্যাকইন্টায়ার এবং বেসিক্যালি সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকইন্টায়ারের এতদিন ধরে ক্ল্যাশ হওয়ার পরেও এবং ফাইনাল একটা ম্যাচ হওয়ার পরেও যে ম্যাচটা অনেকটা ইন্টারেস্টিং ছিল। সেখানে একটা স্ট্র্যাপ ম্যাচ মতো হয় এবং সেখানে একটা বেশ অন্যরকম ম্যাচ কিন্তু দেখা যায়। তো সেই ম্যাচটাই কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার ডিফিট হয়ে যায়, বাট তারপরেও কিন্তু সে সিএম পাঙ্কের থেকে সেই ব্রেসলেটটা নিয়ে তাদের একটা পার্সোনাল ইস্যু টাইপেরই দেখা যায় এবং সেই ব্রেসলেটটা নিয়ে ছিঁড়ে এবং সিএম পাঙ্কের ওপরও কিন্তু একটা তার ক্ষোভ সেটা প্রকাশ করে এবং পরবর্তীতেও সে দাবি করে যে সিএম পাঙ্কের ওপর সে সিএম পাঙ্কের এত বছরের লেগাসি সেটাকে সে ওভারটেক করতে পারবে। এটাই ড্রু ম্যাকইন্টায়ারের একটা কিন্তু ক্ষোভ দেখা যাচ্ছে এবং এসে কিন্তু সে কমেন্টেটর তার ফ্রেন্ড একটা পার্সোনাল অ্যাটাক তার দেখা যায়। তবে অ্যাডাম পিয়ার্স জেনারেল ম্যানেজার সে এসে কিন্তু একটা অন্যরকম ডিসিশান নেয়, যেটা কিন্তু স্ম্যাকডাউনে দেখা গেছিলো। নিক অল্ডিস সে সোলো আর কোডির যে ম্যাচটা সেটা কিন্তু ব্যাড ব্লাডে স্টিল কেজের মধ্যে করে দিয়েছে। তো ব্যাড ব্লাড যে ইভেন্টে সেখানে ড্রু ম্যাকইন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যে আবারও ম্যাচ হবে, বাট সেটা হবে হেল ইন আ সেল। তো সেটাও কিন্তু একটা স্টিল কেজের মধ্যেই হবে এবং অন্যরকম একটা ম্যাচ কিন্তু দেখতে পারবে অডিয়েন্সরা। তো সেটাও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এবং যেটা অন্যতম হাইপে রয়েছে। তো পরবর্তী অন্যতম একটা যেই ম্যাচ ব্যাড ব্লাডে হবে মনে হচ্ছে সেটা হলো গান্থার ভার্সেস স্যামি জেন। তো স্যামি জেন সে কিন্তু আগেও একবার গান্থারকে তার সাথে খেলা হয়ে গেছে, যেটা কিন্তু অন্য একটা ইভেন্ট, অন্য একটা চ্যাপ্টার ছিল। তো নতুন চ্যাপ্টারে সে গান্থার ভার্সেস স্যামি জেনের ম্যাচ হবে, যেখানে গান্থার কিন্তু রিসেন্টলি সে উইন করে টাইটেলটা, ডিফেন্ডও করে আর কেউকে, এবং সে টাইটেলটা ডিফেন্ড করে এবং সে পুনরায় জিতে যায়। তো স্যামিসেন কিন্তু পুনরায় চ্যালেঞ্জ জানায় গান্থারকে টাইটেলের জন্য, বাট গান্থার কিন্তু সে পুরোপুরি না করে। নাটালিয়ার যে পিতা তাকে দেখা যায় স্টেজের ওপর এবং তিনি এত বছরের তার লেগাসি এবং তার খেলা দেখেই গান্থার এবং স্যামিসেনের এত বছরের খেলার এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু অন্যরকম মুহূর্ত তাদের দেখা যায় ইমোশনাল। বাট গান্থার কিন্তু সেখানে পাল্টিবাজি গান্থারের একটা ইমোশনাল একটা ইগো ক্ল্যাশ যেটা কিন্তু দেখে মনে হয়েছে, সেটা হলো গান্থার সে বলে দিয়েছে যে বিল গোল্ডবার্গ তার ফেভারিট ইনস্টেড অফ নাটালিয়ার ফাদার। তো স্যামিসেন সে আসে এবং স্যামিসেনের যেহেতু পার্সোনাল ফেভারিট নাটালিয়ার ফাদার, তো গান্থারের সাথে সেখানেও কিন্তু একটা মতবিরোধ দেখা যায় এবং টাইটেল নিয়ে তো তার সাথে চ্যালেঞ্জ জানাবেই। তো টাইটেল নিয়েও একটা ক্লাস দেখা যায়। তো ফার্স্টে কিন্তু গান্থার সে পুরোপুরি বারণ করে দিচ্ছিল যে টাইটেল নিয়ে এসে স্যামিসেনের সাথে আর ম্যাচ খেলবে না, বাট তাদের আইডলের কথা শুনে সেখানেও কিন্তু একটা মতবিরোধ হয় এবং তাদের মধ্যে কিন্তু ক্ল্যাশ অলরেডি স্টার্ট হয়ে যায়। তো ব্যাড ব্লাড ইভেন্টে সেখানেও কিন্তু একটা তাদের ম্যাচ কিন্তু দেখা যেতে চলেছে, যেটা মনে হচ্ছে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয়নি, বাট যেটা দেখে মনে হচ্ছে, কারণ তাদের মধ্যে যেই টাইটেল নিয়ে যেই রেষারেষিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে সেই ম্যাচে দেখা যেতে চলেছে। তো সেটাই এখন ব্রাদার্স ভার্সেস ওয়েট 6-এর কিন্তু একটা ম্যাচ দেখা যায়, যেখানে আঙ্কেল হাউডের টিম ভার্সেস চাদ গাবেলের টিম। তো একটা সলিড ইন্টেন্স গেম প্লে দেখা যায়। প্রত্যেক টিমেরই কিন্তু প্লেয়ার্সদের অসাধারণ পারফরমেন্স এবং স্ট্রেংথফুল পারফরমেন্স কিন্তু দেখা যায়। তো ম্যাচটার হওয়ার পরেও কিন্তু সেখানে নিকির যে লেডি গোস্ট প্লেয়ার, তার কিন্তু একটা এন্ট্রি দেখা যায় এবং তার পাওয়ারফুল সুপ্লেক্স দেখে, যেটা ব্রক লেসনার সাধারণত দিয়ে থাকে, সেরকম ধরনের সুপ্লেক্স কিন্তু নিকিও দিচ্ছে মেয়ে হয়ে। তো সেখানে অবভিয়াসলি তার স্ট্রেংথের নিদর্শন ডেমনস্ট্রেট দেখে সেটা কিন্তু দর্শকরা কিন্তু সত্যি অবাক হয়ে গেছে। তো পরবর্তীতে চাদ গাবেলের টিম কিন্তু ডিফিট হয়ে যায় এবং সেখানে চাদ গাবেল কিন্তু মনে হয় না সে চুপ করে বসে থাকবে, কারণ সে অ্যাজ দ্য মেন্টারের মতো সে কিন্তু তাদের দুটো টিমকেই কিন্তু সে মোটিভেট করে এবং এগিয়ে নিয়ে যায়। তো চাদ গাবেল ডিফিট হয়ে যায়, বাট পরবর্তীতে মনে হয় না সে বসে থাকবে চুপ করে। বাট হ্যাঁ, একটা কিন্তু টাফ কম্পিটিশন দেখা গেছে দুটো টিমের মধ্যে এবং ওয়েট 6-এর পরবর্তী কোন টিমের সাথে ক্ল্যাশ হবে সেটাই কিন্তু এখন দেখার। আলবা ফায়ার ইজলাডন তাদের কিন্তু একটা ইন্টারেস্টিং জার্নি এতদিন ধরে দেখা গেছে এবং তাদের লেভেল আপটাও কিন্তু বেশ চমকপ্রদ ছিল। তো বিয়াঙ্কা বেলার এবং জেড কার্গিলের সাথে তাদের একটা ফেস অফ হয় এবং
তাদের টাইটেল নিয়েও কিন্তু তারা একটা ফাইট তাদের দেখা যায়, যেখানে এতদিন ধরে টাইটেলটা মানে আনহলি ইউনিয়নের কাছে ছিল, আলফা ফায়ার ইসলাটনের কাছে ছিল, তারা এতদিন রুল করছিল। বাট পাওয়ার প্লেয়ারের এগেনস্টে কিন্তু তাদের সেই টাইটেল সেই পজিশনটা কিন্তু টেকেনি, যেখানে কিন্তু টাইটেলটা চলে যায় বিয়াঙ্কা বেলার আর জেডের কাছে। তো সেখানে কিন্তু একটা টাফ কম্পিটিশন দেখা যায় ম্যাচে, এবং দুটো টিমের মধ্যেই কিন্তু একটা স্কিলফুল গেম প্লে, মুন সল্ট কেওডির কিন্তু অসাধারণ নিদর্শন ছিল, যেটা কিন্তু আঙ্কেল হাউডি আর চাঁদ ক্যাবেলের টিমের যে ম্যাচ হয় সেখানেও কিন্তু টেবিল ল্যাডার সব কিছু নিয়েই কিন্তু একটা কম্প্যাক্ট সলিড ম্যাচ কিন্তু দেখা যায়, অনেকটা টিএলসি টাইপ। তো পরবর্তীতেও কিন্তু এমন ধরনের ম্যাচ দর্শক অডিয়েন্সরা কিন্তু আরও বেশি করে দেখতে চাইছে বলে আমার মনে হচ্ছে, এবং যেটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে এই ম্যাচগুলো দেখতে। হেল ইন আ সেল এবং আদার্স যে ম্যাচগুলো রয়েছে উমেন্স চ্যাম্পিয়নশিপ, এই ম্যাচে জেড কারিগেল এবং বিয়াঙ্কা বেলারের শেষের দিকে যে স্ট্যামিনা, ফার্স্টের দিকে কিন্তু ইউটুর স্ট্যামিনা কিন্তু অসাধারণ ছিল, বাট শেষের দিকে কিন্তু স্ট্যামিনার একটা নিদর্শন দেখা যায় জেড আর বেলারের গেম প্লের মধ্যে, এবং তারা কিন্তু টাইটেলটা পুনরায় জিতে নেয়। এবং পরবর্তীতে কে হবে মানে কাদের সাথে চ্যালেঞ্জ হবে সেটা কিন্তু এখনও সেইভাবে প্রকাশ পায়নি, বাট পরবর্তীতে ব্যাড ব্লাড ইভেন্টে মেবি হয়তো টাইটেলের সেখানে ইয়োস্কাই বা ওদিকে কিন্তু ইয়োস্কাইয়ের ড্যামেজ কন্ট্রোল বা অন্যদিকে যেই পিওর ফিউশনের টিম নতুন নতুন যারা বেশ পারফরমেন্স দেখা যাচ্ছে তাদের টিমেরও কিন্তু একটা চ্যালেঞ্জ আসতে পারে, বাট সেখানেও কিন্তু তাদের অন্যরকম ল্যারা ভ্যালকারিয়া আর ওদিকে জেলিনা ভেগা তাদেরও কিন্তু অন্যতম একটা যেটা অন্য ইভেন্টে, বাট সেটাও কিন্তু অসাধারণ, সেখান থেকে মেবি ক্ল্যাশ হতে পারে। ভেগা আর ল্যারা ভ্যালকারিয়ার যে ডুও টিম, তারা পিওর ফিউশনের কাছে কিন্তু এতদিন ধরে ডমিনেন্স হয়ে এসছে, মানে আগের যে ইভেন্টগুলো সেই দু একটা ইভেন্টে। তো সেখানে কিন্তু তাদের অনেকটাই কিন্তু মানে অনেকটা শিওরিটি ছিল তারা ম্যাচগুলো জিতবে না, বাট সেখানে একটা পাওয়ার প্লেয়ারের এন্ট্রি হয় নাটালিয়া, এবং তার সাপোর্টে কিন্তু টিমটা কিন্তু আরও বেশ অন্যরকম লেভেলের চলে যায়, পাওয়ারফুল টিম কিন্তু গঠন হয়। তো তাদের সাথে পিওর ফিউশনের টিম এবং পিওর ফিউশনের টিমকে ডিফিটও করে দেয়। তো নাটালিয়া আসার পর তাদের টিমের এই লেভেল আপটা সেটা কিন্তু সত্যি অনস্বীকার্য, এবং পরবর্তীতে এদের ডমিনেন্স কিন্তু পিওর ফিউশনকে পেছনে স্টেপ ব্যাক করতে কিন্তু বাধ্য করে। পিওর ফিউশনের ওপর কিন্তু ডমিনেন্স দেখা যায় জেলিনা ভেগা, ল্যারা ভ্যালকারি আর নাটালিয়ার নতুন যে টিমটা গঠন হয় তাদের ওপর। তো তারাই কিন্তু ডমিনেন্স করে, নতুন টিমই কিন্তু ডমিনেন্স করে পিওর ফিউশনের ওপর। তো পরবর্তীতে তারাই কি রুল করবে এবং নাটালিয়া কি পার্মানেন্টলি তাদের টিমের সাথে যুক্ত থাকবে, তাহলে কিন্তু অনবদ্য একটা টিম গঠন হবে এবং অসাধারণ গেম প্লে ম্যাচেস কিন্তু দেখা যাবে, যেটা পিওর ফিউশনকেও কিন্তু স্টেপ ব্যাক করতে বাধ্য করেছে পুরো ম্যাচে। যেখানে পিওর ফিউশন সোনিয়া ডেভিল সে তো ডিক্লেয়ারই করে দিয়েছে যে ম্যাচ খেলার দরকার নেই, তোমরা এমনি ডিফিট হয়ে যাও মুখে মুখেই। বাট যখন নাটালিয়ার এন্ট্রি হয় এবং যুক্ত হয়ে তারা একটা তিনজনে একটা পাওয়ারফুল টিম যখন বিল্ড হয়, পরবর্তীতে কিন্তু স্টেপ ব্যাক হয়ে যায় সোনিয়া ডেভিলের টিম। কখন ম্যাচ ঘুরে যায় সেটা কিন্তু বলা মুশকিল। তো সেটাই এখন দেখার, পরবর্তীতে তারাই রুল করবে এবং পিওর ফিউশন কি তারা চ্যালেঞ্জ করবে সেটাই এখন দেখার। জেডির পুরো টিমেই, যেখানে মিস্টেরিও, ডমিনিক মিস্টেরিও এবং ফিন বেলার রিপ্লে তাদের টিমের অনেক আগেই কিন্তু একটা ডেমিয়ান প্রিস্ট আর ওদিকে রিয়া রিপ্লের এগেনস্টে তাদের ক্ল্যাশ চলছিল এতদিন ধরে, এবং সেখানে ফিন বেলার তারা কিন্তু নতুন করে একটা ক্ল্যাশ কিন্তু দেখা যাচ্ছে, যেখানে ডেমিয়ান প্রিস্টকে তার এতদিন মানে যখন তারা টিমে ছিল তাদের একটা বন্ডিং দেখা গেছিলো, এবং সেখান থেকে তাদের দুজনের বিপক্ষ হয়ে যাওয়া, এবং সেখান থেকে ব্যাড ব্লাড ইভেন্টে তাদের কিন্তু ম্যাচও হবে। তো তাদের মধ্যে সে বন্ডিংটা মূলত এখন দেখা যাচ্ছে না, বাট তাদের মধ্যে কিন্তু রেষারেষিটা আরও বেড়ে যাচ্ছে। ডেমিয়ান প্রিস্টকে সে চ্যালেঞ্জও জানায় এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ডেমিয়ান প্রিস্ট। তো তার আগে কিন্তু ডমিনিক মিস্টেরিওর পিতা রে মিস্টেরিওর সাথে কিন্তু ফিন বেলারের ম্যাচ হয়, যেই ম্যাচে কিন্তু ফিন বেলার মিস্টেরিওকে ডিফিট করে দেয়, এবং বেশ ইন্টেন্সলি তার কিন্তু ক্ষোভটা যে প্রকাশ পাচ্ছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং রে মিস্টেরিওর সেই পারফরমেন্সটা কিন্তু আগের থেকে হয়তো একটু কমে গেছে, বাট সে একটা কিন্তু নেক্সট লেভেল কম্পিট করেছে, এবং তাদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো ক্ল্যাশ দেখা গেছে। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ফিন বেলারের মধ্যে সেই কোপটা তাদের পুরো টিমের ওপর সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, এবং ডেমিয়ান প্রিস্টের সাথে ম্যাচে সেখানে ইন্টারাপশান তো হবেই দুটো টিমের, যেখানে জাজমেন্টের পুরো টিম আর এদিকে ফিন বেলারের পুরো টিমের কিন্তু একটা ক্ল্যাশ চলছে। ফিন বেলার আর ডেমিয়ান প্রিস্টের খেলায় সেখানে কার্লিটো এবং ডমিনিক তাদের কিন্তু একটা ক্ল্যাশ বা ইন্টারাপশানের সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেখানে রিয়া রিপ্লে ইনজিওর্ড অবস্থাতেই ডেমিয়ান প্রিস্টের পাশে এসে দাঁড়ায়, এবং তার না আসাটাই বেটার, বাট অন্যদিকে তার পার্টনার হিসেবে তার পাশে আসাটাও কিন্তু তার এই সময় জরুরি, যেখানে জেউসও কিন্তু একটা এন্ট্রি দেখা যায়
তাদের সাথে, এবং জেউসোর এন্ট্রিতে কিন্তু বাকি টিম মেম্বার্সদের একটু অবস্থা একটু হলেও কিন্তু তারা টেনশানে চলে আসে। জেউসো সে কিন্তু কন্টেন্ডার নাম্বার 1 হয়ে যায়, সে ব্রন বেকারের সাথে টাইটেল ম্যাচটা খেলবে। তো জেউসোর একটা কিন্তু বড় সাপোর্ট প্রিস্টার রিপ্লের সাথে দেখা যায়, পুরো হোল কার্লিটো আর ডমিনিক ওই টিমের এগেনস্টে। তো সেখানে একটা হাড্ডাহাড্ডি টিম ম্যাচও কিন্তু হবে পরবর্তীতে। তাছাড়াও কিন্তু ফিমবেলার আর প্রিস্টের একটা কিন্তু সোলো ম্যাচ দেখা যাবে, যেটা কিন্তু সত্যি একটা ইন্টেন্স আইকনিক ম্যাচ হবে বলে মনে হচ্ছে। তো সেটাই এখন দেখার কে জেতে। তো ফেটাল 4-ওয়ে একটা ম্যাচ হয়, যেটা নাম্বার 1 কন্টেন্ডার ডিসাইড হবে, জেউসো, পিট ডুন, এদিকে ইলজা ড্রাগনভ আর ব্রন স্ট্রোম্যান। তো ব্রন স্ট্রোম্যান তাছাড়াও কিন্তু একটা ম্যাচ খেলে ব্রনসন রিডের সাথে সেপারেট। সেখানে কিন্তু ব্রনসন রিডের একটা স্ট্রিট ফাইট, সেটা আগেই ইভেন্টেই দেখা যায় যে আগের উইকে তার সাথে ক্ল্যাশ হয় এবং একটা স্ট্রিট ফাইটের মতো দেখা যায়। তো রিডের ক্ল্যাশে তার কিন্তু মানে ব্রন স্ট্রোম্যানের অবস্থা সত্যি ক্রিটিক্যাল হয়ে গেছে এবং ইনজিওর্ডও হয়েছে। তো সেখান থেকে তার ম্যাচে এই কন্টেন্ডার নাম্বার 1 ম্যাচে সে আসে এবং খেলে, সেটা কিন্তু তার একটা পাওয়ারফুল স্পিরিট কিন্তু প্রকাশ পায় এবং হিউজ মনস্টারের মতো সে কিন্তু ম্যাচটা খেলে, যেখানে তার ডমিনেন্স এবং ব্রন স্ট্রোম্যান এক্সপ্রেস সব কিছু কিন্তু একদম ফুললি এঙ্গেজমেন্ট ওয়েতে দেখা যায়। তো সেখানে ইলজা আর অন্যদিকে পিট, তাদের একটা ইন্টেন্স ফাইট, আর যেখানে জেউসোরও কিন্তু বুদ্ধিমত্তার সাথে তার ম্যাচ খেলতে দেখা যায়, যেখানে সে উসো কিন্তু একটা এতদিন ধরে ইন্টেন্স গেম প্লে খেলে এসছে, বাট তাদের সবারই একটা সলিড ম্যাচ হয়, বাট জেউসোর কিন্তু একটা আইকিউটা একটু বেশি দেখা যায় ম্যাচে, যেখানে ব্রন স্ট্রোম্যানের পাওয়ারটা কিন্তু তার সাথে তার কিছুটা হলেও কম দেখা গেছে মনে হচ্ছে, যেটা ব্রনসন রিডের সাথে ম্যাচ খেলে ইনজিওর্ড হওয়ার পরেও যে সেই ম্যাচটা খেলছে, এই ম্যাচটা সেটাই কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় এবং দর্শকদের কাছে অবাক করার বিষয়। ব্রনসন রিডের আবার ইন্টারাপশন হয় এবং ব্রন স্ট্রোম্যানের ওপর তার কিন্তু টেবিল ব্রেক একটা দেখা যায় এবং স্ট্রোম্যান সে ডাউন হয়ে যায়। তো সেখানে ব্রনসন রিডের সাথে পরবর্তীতে কিন্তু আবার ম্যাচ হবে বলে মনে হচ্ছে এবং সেখানে কিন্তু ব্রন স্ট্রোম্যান সে যদি পাওয়ারফুলি কামব্যাক করতে পারে তো ব্রনসন রিডকে মেবি ডিফিট করলেও করতে পারে, নইলে ব্রনসন রিডকে কিন্তু ডমিনেন্স করা সত্যি যেটা দেখে মনে হচ্ছে অনেকটাই কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে। তো এদিকে জেউসও তো এই ম্যাচটা জিতে যায় এবং সে তার জায়গা ফিক্স করে নেয় ওদিকে কন্টেন্ডার নাম্বার 1 হয়ে। সে ব্রন বেকারের সাথে যে ব্রন বেকারের কাছে যেই টাইটেলটা রয়েছে সেই টাইটেল নিয়ে কিন্তু সে সেই টাইটেলকে চ্যালেঞ্জ জানাবে এবং তাদের দুজনের মধ্যে কিন্তু ম্যাচ হবে ব্যাড ব্লাড ইভেন্টে, যতটা সম্ভব মনে হচ্ছে। তো সেটাই এখন দেখার, ব্রন বেকারকে ডিফিট করে জেউসো কি টাইটেলটা নিতে পারবে এবং সে কি হবে পরবর্তী চ্যাম্পিয়ন, সেটাই এখন দেখার। তো এছাড়াও নাটালিয়ার পিতা ব্রেট হার্টকে দেখা যায়, যেহেতু সেই হোম টাউনে ম্যাচটা হচ্ছে এবং নাটালিয়ার হোম টাউনে তার পিতা এবং মেয়ে দুজনকেই কিন্তু দেখা যায়। নাটালিয়া এসে লায়রা ভ্যালকেরি আর জেলিনা ভেগার সাথে টিম আপ করে একটা কিন্তু পাওয়ারফুল টিমের ডেমনস্ট্রেশন দেয়। তো ওদিকে হিটম্যানও কিন্তু গান্থার আর স্যামি জেনের সাথে তাদের কিন্তু একটা ইমোশনাল মুহূর্ত এবং তাদের লেগাসির একটা কিন্তু অন্যতম নিদর্শন দেখা যায়, যেটা কিন্তু জেইন ভার্সেস গান্থারের টাইটেল ম্যাচ একটা ম্যাচ পরবর্তীতে হবে। গান্থার যদিও না বলে দেয়, বাট জেন এবং হার্ট ব্রিড কিছুটা উস্কে দেওয়াও কিন্তু ছিল বটে। টাইটেল ম্যাচটা তাকে মনে হয় সেই ব্যাড ব্লাড ইভেন্টেই গান্থার ভার্সেস জেনের সেই ম্যাচটা কিন্তু খেলতে দেখা যাবে। তো পরবর্তীতে দেখা যাক কে উইন হয় এবং টাইটেল আইকনিক ম্যাচগুলো কিন্তু পরবর্তীতে দেখা যাবে। হেল ইন আ সেলের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু আইকনিক হতে চলেছে, তো সেটাও একটা বেশ ভিউয়ারশিপ পাবে বলে মনে হচ্ছে। বিজনেসের দিক টুইস্ট এবং টার্ন সেইগুলো কিন্তু বিজনেস হাইকে কিন্তু অনেকটাই হেল্প করবে, যেটা আমার মনে হচ্ছে পার্সোনালি, এবং পরবর্তীতে এঙ্গেজমেন্ট, অডিয়েন্স, ভিউয়ারশিপ সেখানেও কিন্তু একটা বেশ ইম্প্যাক্ট পড়বে বলে মনে হচ্ছে। তো একটা কিন্তু অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করলাম পুরো ইভেন্টটায় এবং কোন ম্যাচ দেখতে আগ্রহী এবং পরবর্তীতে কে জিতবে বলে মনে হয় সেটা জানাতে পারো তোমরা এবং ফিডব্যাক দিতে পারো। তো ইন্টারেস্টিং এবং আইকনিক ম্যাচগুলো দেখার জন্য আমি তো এক্সাইটেড। পরবর্তী যেই ইভেন্টটা হবে সেই ইভেন্টের যেই ম্যাচগুলো সেগুলো আমি অ্যানালিসিস করার চেষ্টা করব। তো এই ইভেন্ট অ্যানালিসিস এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে এমনই একটা ইন্টারেস্টিং এবং অ্যানালিটিক্যাল ভিডিও নিয়ে, যেখানে ডিটেলসে আমি অ্যানালিসিস করার চেষ্টা করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ আ গুড ডে।